ঘুম থেকে উঠে সকাল থেকে লেগে পড়লাম ঘরের কাজে। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঝাড়ু হাতে নিয়ে দেখো ব্যালকনিটা ঝাড়ু দিচ্ছি। তো দেখো এখানে যে ফুলের গাছগুলো, ফুলের গাছ বলতে ওই যে পাতবাহারের পাতা, সেই আমাকে এখানে আমি নাচ পারফরমেন্স করেছিলাম না, ডান্স, ওখানে আমাকে গিফট দিয়েছিল। আর অ্যালোভেরা গাছটা আর একটা তুলসীর গাছ এনে রেখে দিয়েছি, তো সাইড করে রেখে দিয়েছে সেগুলোর ওই দিক দিয়ে ঝাড়ু লাগিয়ে চলে আসছি এইদিকে। কারণ ব্যালকনিটা অনেক দিন ধরে ওই ঠিক মতন এতদিন বোতল টোতলগুলো ছিল, তো ওই জন্য এই বোতলগুলো ফেলে দিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে ঘরের ভিতরে চলে আসলাম। আর আজকে জানো তো আমার বড় মেয়ের স্কুল নেই, একদিন পরীক্ষা একদিন ছুটি। তো ছোটো মেয়ের স্কুল আছে, ওকে স্কুল দিয়ে আসতে হবে। এখনও ওরা ঘুমাচ্ছে, ওঠেনি যেহেতু। আর ওর বাবা তো সকালবেলা মার্কাতে যায় এখন, ওই ওদের ওখানে যোগা করাচ্ছে, তো ওগুলোই আবার আমরা বিকালে করে যোগা করি প্রত্যেক দিন। তো আজকেও বিকালে আমার যোগা করতে যাওয়ার কথা, আমরাও এখানে শিখছি, যোগা ক্লাস আমাদের বিকালে হচ্ছে, তো সেখানে যাচ্ছি আর কি। তো সকালবেলা দেখো ঘর ঝাড়ু ঠাড়ু দিয়ে তারপরে খাবার বানাতে হবে, যেহেতু আমার ছোটো মেয়ের স্কুল আছে আর ওরও ডিউটি আছে, তার জন্য তো একদম ঘুম থেকে উঠে লেগে পড়লাম ঘরের কাজে। তো ঘরের কাজ তো তোমাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করা হয়নি, তাই ভাবছি একটু শেয়ার করি। প্রত্যেক দিন ওই রান্নাবান্না আর কি শেয়ার করবো বলো তো। তো প্রচণ্ড পরিমাণে আজকে রোদও উঠেছে আর গরমও পড়েছে জানো তো। আর এখন সেপ্টেম্বর মাস পড়ে গেছে, সেপ্টেম্বর মাসে এখন পুজোর আর অল্প কয়েকটা দিন। তোমাদের পুজোর কেনাকাটা যদি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের পূজার কেনাকাটা একদম হয়নি, পুজোর কেনাকাটা এখনও করতে পারিনি। তো দেখো তারপরে চলে আসলাম। এটা হলো কড়ি ফুল না, এগুলো হচ্ছে ঘণ্টা ফুলের গাছ আমরা বলি। দেখাচ্ছি তোমাদেরকে, ওয়াকিং করতে গেছি। আমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আমি ওয়াকিং করতে চলে যাই। তো আজকেও প্রত্যেক দিনের মতন ওয়াকিং করতে চলে এসেছি, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো একসঙ্গে আমরা বললাম তাহলে চলো একবার রাউন্ড লাগিয়ে চলে আসি। তো রাউন্ড লাগাতে মানে রাউন্ড লাগিয়ে আসলাম আর কি। আসার পথে ওই ফুলের গাছ থেকে ফুল তুলে নিলাম, এখানে যে কলকি ফুল বলে এগুলো, আর এগুলো আমরা বলি ঘণ্টা ফুল, সেগুলো ফুল তুলে এখন ঘরে যাব। তো ও ফুল তুলে নিচ্ছে, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানো তো এই টাইমটা খুব রাস্তায় মানে এখানে আমাদের যেখানে আমরা থাকি সেখানটায় জানো তো সকাল 7টা থেকে 8টা অবধি প্রচুর পরিমাণে ভিড় থেকে যায় স্কুলে। আমাদের ক্যাম্প থেকে 8-9টা বাস যায় বাইরে, আবার ভিতরেও 2টো স্কুল আছে। প্রচণ্ড পরিমাণে এই টাইমটা ভিড় হয়ে থাকে, আর যে যার মতো ওয়াকিং করে আর যে যার মতো ডিউটি করে, এই আর কি। এখানে মানে সকালবেলাটা এইভাবে কেটে যায় মানে তাড়াহুড়োর মধ্যে। তো দেখো আমার বড় মেয়ে স্কুল যায়নি, তোমাদের বললাম না, তো একসঙ্গে আমরা সবাই মিলে ওয়াকিং করে এখন বাড়ি যাচ্ছি, মানে রুমে চলে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বেশি বড় ভিডিও দেইনি, একদম সিম্পল ছোট ভিডিও দিয়েছি, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর একদম ছোট ভিডিও, তোমরা যারা এখনও নতুন দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইভাবে ভালোবাসা দাও, পাশে থেকো, সাপোর্ট করো। তারপরে দেখো এখানে কিছুটা জবা ফুল তুলে নিচ্ছে, ওখান থেকে তো ঘণ্টা ফুলগুলো তুলে নিয়ে আসলো, মানে কলকি ফুল ওই যে হলুদ কালারের হয় না সেগুলো। আর দেখো এখানে ওই জবা ফুল তুলে নিচ্ছে, তো আমি দাঁড়িয়ে আছি। তো চলো তারপর ফুল টুল তুলে ঘরে চলে আসলাম। দেখো সকালবেলা আমার ছোটো মতো করে নিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে, এখন আমাদের জন্য করে নিচ্ছি ঘরে এসে একটু এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করার পরে একটু গোলা রুটি করব। তো তার জন্য দেখো গোলা রুটি করব, আর গোলা রুটি আজকে দিয়ে দিব। তো এখানে একটু লবণ গুড় দিয়েছি, দিয়ে তারপরে করে নিচ্ছি। তো গোলা রুটিটা কত সুন্দর হয়ে গেছে, অনেক বড় করে নিয়েছি, একটা ছোটো ছোটো করে কে করবে, ওই জন্য একবারে বড় করে নিয়েছি। আমরা প্রত্যেক দিন যে যোগা করতে যাই না, যোগা এত সুন্দর যোগা করাচ্ছে কি বলবো। আর আমি প্রত্যেক দিন যেহেতু ওয়াকিং করে এসে ঘরের ভিতরে আমি যেটুকু টাইম পাই নিজের জন্য দেওয়ার চেষ্টা করি। তো তোমরাও চেষ্টা করবে যে নিজের জন্য একটু সময় দেওয়ার জন্য, কারণ নিজের জন্য সময়, দেখো এখনকার দিনে সময় কারো কাছে অ্যাভেলেবেল নেই, অল্প। এর মধ্যে নিজেকে একটু টাইম দেওয়ার জন্য নিজেকে সময় বের করতে হবে, মানে টাইম বের করতে হবে।
যেমন আমি এত ঘরের কাজ করার পরেও দুটো বাচ্চা সামলিয়ে কীভাবে কাজবাজ করি না করি, এর মধ্যে আমি নিজের জন্য 1 ঘন্টা করে টাইম বের করি। সকালবেলা যেমন আধা ঘন্টা, সকালবেলা বেশি টাইম থাকে না, অল্প টাইম, আধা ঘন্টার মতন আমি হেঁটে আসি আগে। ওখানে আগে দৌড়াতাম, কিন্তু ওই বললাম না গ্রাউন্ডটাতে যেতে দেয় না বলে এমনিতেই হেঁটে এসে ঘরের ভিতরে যোগা করি। আর বিকালবেলা তো আমরা এখানে যোগা ক্লাসে যাইও। সেখানে গিয়ে আমাদের 5:30 থেকে 5টা থেকে 6:30 অবধি যোগা করায়, অনেক টাইম। তো ওখান থেকে এসে একটু শরীরটা ক্লান্ত হয়ে যায়। ঘরের ভিতরে যেটুকু যোগা করি না কেন করি, ভালোই করি। তো তোমরাও এরকম করে নিজের জন্য টাইম বের করে একটু যোগা করবে, মানে শরীর ভালো থাকবে আর কি তাতে। তো দেখো এখন বসে বসে ঘর পোছা লাগাচ্ছি। আর জানো তো, ঘর পোছা লাগানোটাও একটা যোগা। তো এরকম করে বসে বসে ঘর পোছা লাগালে যাদের আমাদের মতন আর কি, যারা মোটা আর কি লোক, তাদের খুবই অসুবিধা হয়। কিন্তু কি, একটা হ্যাবিট যখন হয়ে যায় তখন কোনো কিছু হয় না। তো মাঝে মাঝে আমি এরকম বসেও লাগাই, আবার আমি ওই যে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা হয় না, ওটা দিয়েও লাগাই। তো আমার যখন যেটা মন চায় তখন সেটা আর কি দিয়ে ঘর পোছা লাগাই। তো তোমরাও একটু নিজের জন্য টাইম বের করবে, টাইম বের করে সময় দিবে নিজের জন্য। আমাদের জীবনটা খুব অল্প সময়, জানো তো। তো এখন মানুষ আর কতদিন হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে।